আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়ার ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিনের ঘটনা, মদিনার মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবীরা তার চারপাশে শান্ত হয়ে বসেছেন। নামাজের সময় হয়ে আসছে। মসজিদে উপস্থিত প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে বসে আল্লাহর জিকিরে মগ্ন। এমন সময় একজন লোক দেরি করে এসে হাজির হলো। সে দেখতে পেল সামনের কাতারগুলো প্রায় ভরে গেছে। তখন সে কি করল? পেছনে বসে যাওয়ার পরিবর্তে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যেতে শুরু করলো। কারো কাঁধে হাত দিয়ে, কারো সামনে দিয়ে জোর করে জায়গা করে নিতে লাগলো। এ দৃশ্য দেখে প্রিয় নবী সেই ব্যক্তিকে থামালেন এবং বললেন, যে ব্যক্তি মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যায় সে মানুষকে কষ্ট দেয়। এমন কাজ করা তোমাদের জন্য বৈধ নয়। আবু দাউদ, হাদিস 1118। নবীজির এই কথায় পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝল, নামাজ পড়া যেমন ফরজ, তেমনি মানুষকে কষ্ট না দেওয়াও বড় দায়িত্ব। আল্লাহর ঘরে গিয়ে কাউকে বিরক্ত করা, তার অধিকার নষ্ট করা, এটা ইসলামের শিক্ষা নয়। এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আজকের দিনে আমরা অনেক সময় নামাজ পড়তে গিয়ে বা কোনো মজলিসে অংশ নিতে গিয়ে তাড়াহুড়া করি, অন্যকে বিরক্ত করি, এমনকি ঘাড় ডিঙিয়ে সামনে চলে যাই। অথচ ইসলাম শিখিয়েছে, বা আগে আসলে সামনে বসবে, দেরি করে আসলে যেখানে জায়গা পাবে শান্তভাবে বসবে। মানুষের অধিকার নষ্ট করে ইবাদত কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ আল্লাহর সাথে সংযোগের মাধ্যম। কিন্তু যদি আমরা নামাজ পড়ার জন্য অন্যকে কষ্ট দেই, তবে আমাদের সেই ইবাদতের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাব না, আল্লাহর ঘরে শৃঙ্খলা ও ভদ্রতা বজায় রাখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।